47 নম্বর, একটি নৌকার নদীর স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। নৌকাটির প্রকৃত গতি ঘন্টায় 5 কিলোমিটার হলে ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে? তো আমরা জানি এই ধরনের অঙ্কে যদি স্রোতের অনুকূলে হয় তাহলে সেখানে দুইটা গতি কাজ করে, স্রোতের গতি এবং হচ্ছে নৌকার গতি, দুই গতি কাজ করে আর কি। তো আমরা যদি মনে করি স্রোতের গতি এক্স বা অন্য কিছু মনে করি, ধরি নৌকার নৌকার গতি এক্স, তাই না, আর হচ্ছে স্রোতের গতি ওয়াই, তাহলে আমরা বলতে পারি যে যে টোটাল যে মানে দুই দিকে যে গিয়েছে আর কি অনুকূলে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, তাহলে যে টোটাল যে গতি, তাই না, আর গতি ইকুয়াল আমরা কি জানি, গতি ইকুয়াল হচ্ছে গতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এই যে টোটাল দূরত্ব কভার করেছে 21 মিটার, 21 ভাগ সময় লেগেছে 3 ঘন্টা, তাহলে 7। তাহলে আমরা এখানে পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 7, এই দুটো মিলে পেলাম আর কি। এটা একটা ইকুয়েশন পেলাম আমরা। ওকে, নৌকাটির প্রকৃত গতি ঘন্টায় কত? 5 কিলোমিটার। তাহলে নৌকার গতি আমরা কত পেলাম আর কি, নৌকার গতি 5। তাহলে এখানে নৌকার গতি এক্স ইকুয়াল 5, তাহলে এখানে ওয়াই ইকুয়াল 7 মাইনাস 5 2। তাহলে স্রোতের অনুকূলে আমাদের আসতে সময় যে স্রোতের অনুকূলে গতি এক্স মাইনাস ওয়াই, তাহলে 5 বাংলা লিখি 5 মাইনাস 2 হচ্ছে 3, মানে আওয়ার পার ঘন্টা, আওয়ার পার হচ্ছে কি কিলোমিটার। এটা আমরা একটা গতি পেলাম আর কি। তাহলে গতি যদি পাই, আর আমরা রাস্তা তো জানি, হ্যাঁ 21 কিলোমিটার, তাহলে আমরা এখান থেকে কি সময় পাবো না? তাহলে সময় সমান আমরা কি জানি, সময় ইকুয়াল হচ্ছে গতি বাই কি, সরি ভুল লিখলাম, সময় ইকুয়াল দূরত্ব বাই গতি আর কি, দূরত্ব বাই গতি। তাহলে দূরত্ব আমাদের তো সেম দূরত্ব 21 কিলোমিটার, আর হচ্ছে 3 ঘন্টা সময়, তাহলে 7 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে সি 7। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা।